আমরা কত রাত্রে আমরা কিন্তু এখন রাত 2:30 বাজে কিন্তু আমরা 2:30 বাজে কিন্তু পথচারী মানুষের পাশে কিন্তু আমরা আছি। আমাদের পাশে থাকবেন। এই মামা, এই কম্বল দিলাম, কম্বল সুন্দর করে গায়ে দিয়া পিট পিট বেরিয়ে গেছে, সুন্দরভাবে শুয়ে থাকেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সকলে আসলে অনেক ভালো আছে আল্লাহর রহমতে। আমরা অনেকটা ভালো আছি। আজকে আমরা চলে আসছি ঢাকা বায়তুল মুকাররম, আর এখানে আসছি আমরা কিছু কম্বল ক্রয় করার জন্য। আর কিসের জন্য আমরা কম্বল কিনবো সবই কিন্তু আমরা ভিডিওতে বলে দেবো। বাট তার আগে তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো ভাই, বর্তমান শীতের যে একটা অবস্থা, মানে তুমি জানুয়ারি 1 তারিখ ও 2 তারিখের দিক তাকাইলে বুঝতে পারবা কোনো সূর্য ওঠে নাই, কোনো রোদ ওঠে নাই। আর তার ভেতরে এরকম শীত, মানে আমরা পরে আছি জ্যাকেট, মোটা মোটা জ্যাকেট পরে আছি, তারপর আমাদের কি রকম শীত লাগতেছে। আর যারা রাস্তায় আছে, যাদের কিছুই নাই, তুমি তাদের দিকটা একবার ভেবে দেখো ভাই, মানে তারা কিভাবে রয়েছে। তো যাই হোক, এখান থেকে আমরা কম্বল কিনতে চলে এসেছিলাম। এখান থেকে কিছু পাইকারি দামে কম্বল কিনে নিছি, বিকজ ভাই কিন্তু উদ্যোগ গ্রহণ করছে যে যারা রাস্তায় আছে তাদের কিন্তু মানে আসলে ভাই কিন্তু খুব ভালো মনের মানুষ। আর তোমরা যদি তো কখনো তাকে কাছ থেকে দেখো তাহলে বুঝতে পারবা যে তার ভেতর কিন্তু আসলে কোনো ধরনের অহংকার নাই। সে কিন্তু আসলে চায় যে রাস্তাঘাটে যা গরিব দুঃখী মানুষ আছে তাদেরকে সাহায্য করতে। তো দেখতে পাচ্ছ আমরা কম্বল কেনা শেষ হলে কিন্তু দেখতে পাচ্ছ মাথায় করে নিয়ে যাচ্ছি, আর এখানে কিন্তু গাড়ির ভেতর রেখে দিচ্ছি। বিকজ আজকে কিন্তু আমাদের দেখতে হবে যে রাস্তাঘাটে কারা শুয়ে আছে, কাদের কাপড় চোপড় নাই, তাদেরকে কিন্তু আমরা মানে একদম গরিব মানুষ যারা, তাদেরকে কিন্তু আমরা সাহায্য করবো কম্বল দিয়ে। তো এখানে কিন্তু কম্বল নিয়ে আসছিলাম, বাট এখানে দেখতে পাচ্ছ আরেকটা মহিলা আসে, তাকেও কিন্তু কম্বল দেওয়া। আর এরপরে ঘটে মহা এক কাণ্ড, তোমরা দেখলেই বুঝতে পারবা যে ভাই দেখতে পাচ্ছ এখানে কিন্তু আসলে অনেক লোক এসে সিরিয়াল দাঁড়ায় যায়। আসলে এদের কিন্তু আসলে চলার ক্ষমতা আছে, বাট কাপড় চোপড় আছে, বাট তারপরেও কিন্তু সে লাইন লাগাই দিছে কম্বল নেওয়ার জন্য। আসলে আমরা কিন্তু কম্বলটা মূলত কিনেছি আসলে যারা গরিব, রাস্তার গরিব দুঃখী মানুষ আছে, যাদের কিচ্ছুই নাই ভাই, মানে কিচ্ছু নাই। দেখা যাবে যে এক জায়গায় গেলে দেখা যায় যে একজন বস্তা মরিতে শুয়ে আছে, আসলে সে খালি গায়ে হয়ে রয়েছে। তো যেমনটা এখানে দেখতে পাইতেছো, তোমরা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবা। দেখেন যে একটি মানুষ 2024 সাল পার হয়ে 2025 সাল আসলো। আসলে আমাদের দেশের অবস্থা যে একটা পথচারী মানুষ একটি বস্তা গায়ে দিয়ে একটি মানুষ ঘুমিয়ে আছে। দেখেন বস্তা গায়ে দিয়ে কেমনে ঘুমিয়ে আছে। কি ভাই, বস্তা গায়ে কে? হ্যাঁ ভাই, হ্যাঁ বস্তা গায়ে দিলে কি মশা কামড়া না? হ্যাঁ বুঝি নাই কিন্তু ভাই। হ্যাঁ আপনি বস্তা গাইতে ঘুমাইছেন কে? বস্তায় আছে তা কি আপনার জন্য কি একটা কম্বল নিয়ে আসবো? হ্যাঁ কম্বল নিয়ে আসবো, দিলে কি ভালো হয়? এভাবে বস্তা গাইতে মানুষ ঘুমায় বলেন? হ্যাঁ পরিস্থিতির শিকার। আসলে কি বলবো, আল্লাহ তাআলা যাকে যেভাবে রাখে, মানুষের জীবন এভাবে যদি হয়। উঠেন 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 উঠেন, গায়ে দেওয়া দে বাইরে দে। যে আসলে মানুষ কি বলবো, যে আসলে কষ্টের কথা। খুশি হয়েছেন আপনি? খুশি হয়েছেন? হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেন। আগে এটা গায়ে দিয়া, আগে এটা সুন্দর করে গায়ে দিয়া, তারপর বস্তা আপনি ডাইকে টুকে শুয়ে থাকেন নাকি? শোন, শুয়ে থাকেন। বাসা কোথায় আপনার? জেলা কোথায়? চাঁদপুর। হ্যাঁ চাঁদপুর। চাঁদপুর। চাঁদপুর প্রায় আমাদের দেশি পাশের জেলায় বাসা। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আপনার পায়ে কি সমস্যা নাকি? হ্যাঁ মাসুদ, কি গায়ে দিচ্ছেন? গায়ে দেওয়া কি কম্বল হলে কি ভালো হয় আপনার জন্য? হ্যাঁ আসলে
বাসা কোথায় আপনার? দেশের বাড়ি কোথায়? হ্যাঁ, খুলনা বাগেরহাট। আপনার পায়ে কি সমস্যা? ভেঙে গেছে না? কম্বলটা গায়ে দিয়ে আগে ভিতরে গায়ে দেন কম্বলটা। আপনার ওটা মেলেন, আমি গায়ে দিয়ে দিতেছি, ওটা মেলেন। এবার এটা দেখেন, দেখেন কেউ নিয়ে যাও না, ঠিক আছে? থাকেন, আসলে খুব খারাপ লাগে। ঠিক আছে, আমাদের দেশের যে পরিস্থিতি, ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো ভাই দুইটা ক্লিপ দেখে আপনারা বুঝতে পারলেন যে আসলে রাস্তার মানুষ কতটা পরিমাণ কষ্ট আছে। একটা বৃদ্ধকে দেখতে পেলেন পা নাই, তার কিন্তু আসলে কম্বল নাই, সে আসলে এর ভেতরে এই শীতের ভেতরে বস্তার মধ্যে ঘুমিয়ে আছে। আসলে ভাই আমরা মানুষে কিভাবে মানুষের এইরকম কষ্ট দেখতে পারি। তো আপনারা চাইলে কিন্তু সবাই মিলে সাহায্য করতে পারেন। আপনারা রাস্তাঘাটে যারা দেখেন সবাই মিলে কিন্তু আসলে একটা উদ্যোগ গ্রহণ করে কিন্তু তাদের পাশে এসে দাঁড়াতে পারেন। তো দেখতে পাচ্ছেন একটা পাগল মহিলা ছিল, তাকে কিন্তু একটা কম্বল দিয়ে দেওয়া হয়। দেন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মুরব্বী চাচারা ছিল, তারা কিন্তু আসলে রিক্সা চালক, আর তাদের রিক্সাটা কিন্তু সাইডে রাখছে। আসলে তাদের রিক্সা কিন্তু পায়ে চালানো হয়, বাট তাদের গ্যাজে রাখার মতো জায়গা নাই, যার কারণে কিন্তু তারা এখানে রেখে কিন্তু আগুন জ্বালিয়ে কিন্তু আগুন পোহাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন ভাই, তাদেরকেও কিন্তু দুইটা কম্বল এখানে দিয়ে দেওয়া হয়। এটা খুললেন, এটা খুললা কম্বলটা গায়ে দিয়ে তারপরে এটা গায়ে আপনার ঘুমান, ঠিক আছে? হাই রে মানুষ, দেশের কি অবস্থা! কেউ রাস্তায় বস্তা গায়ে দিয়ে, সালা গায়ে দিয়ে শুয়ে আছে, আর আমরা নিজেকে গেঞ্জি 3-4টা গায়ে, তারপর আমরা দাঁড়ায় থাকতে পারতেছি না। দেখি আমি একটা কম্বল দিচ্ছি, কম্বল আমার গাড়ির ভিতরে দিচ্ছি। মাঝে তো একটা কম্বল পাঠাই দেন দ্রুত। দেখছেন যে আমরা কত রাত্রে, আমরা কিন্তু এখন রাত 2:30 বাজে, রাত কিন্তু আমরা 2:30 বাজে কিন্তু পথচারী মানুষের পাশে কিন্তু আমরা আছি। আমাদের পাশে থাকবেন, জাস্ট আমাদের আমাদের পেজটি একটি শেয়ার দিয়ে, একটি ফলো দিয়ে, একটি কমেন্ট করে আমাদের কাজে উৎসাহ বাড়িয়ে দেবেন, আমরা যেন শ্রমজীবী মানুষের পাশে যেন থাকতে পারি। আল্লাহ হাফেজ। আসলে কম্বলটা দিয়ে নেই, দাঁড়াও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও এই মামা, এই কম্বল দিলাম, কম্বল সুন্দর করে গায়ে দিয়া, পিঠ পিঠ বেরিয়ে গেছে, সুন্দরভাবে শুয়ে থাকেন। আপনি কি এখানে ঘুমান নাকি? ঠিক আছে, ঠিক আছে। তো গাইজ ভাই কিন্তু এখানে তার সাধ্যমতো যতজনকে পারছে কম্বল দিয়ে দিচ্ছি। আর আমরা কিন্তু সবসময় গরিব দুঃখী মানুষের সাথেই আছি। আর তোমাদেরকে যদি ভিডিও ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার